20 টাকাতে পিকনিক? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। চলুন যাওয়া যাক। আমরা এখন ট্রেনে করে যাচ্ছি ফুলেশ্বরের দিকে। তো আপনারা তো বুঝতেই পেরেছেন হয়তো ভিডিওর প্রথমে দেখে যে 20 টাকাতে কি করে পিকনিক করা যেতে পারে, কোথায় বা সেটা। তো সব কিছু ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা দেখছেন ঝালমুড়ি, এখানে সব কিছু পাওয়া যায়। এখন আমরা চলেছি ফুলেশ্বরের উদ্দেশ্যে। ফুলেশ্বর হাওড়া জেলার একটি ছোট্ট গ্রামাঞ্চল এরিয়া। তো এখানে খুব ভালো ভালো দুটি পিকনিক স্পট আছে। একটি স্পট হলো আপনার বাংলো বাড়ির কাছে, এবং আরেকটি পিকনিক স্পট যেটি এখন নতুনভাবে খুব জনপ্রিয়তা লাভ করছে, সেটা হলো বিবির ঘাট। তো আমরা যাব যে পিকনিক স্পটটা, সেটা হচ্ছে পুরনো যেটা পিকনিক স্পট বাংলো বাড়ির সামনে যেটা আছে ওখানে। তো দেখতে দেখতে আমরা এখন ঢুকছি হচ্ছে উলুবেড়িয়া স্টেশন, ফুলেশ্বর স্টেশন। অ্যাকচুয়ালি এটা উলুবেড়িয়া দিয়েও যাওয়া যায়, তো ফুলেশ্বর দিয়ে সব থেকে কাছে। তো ফুলেশ্বর স্টেশনে আমরা ঢুকে পড়েছি। তো এখান থেকে আমাদের মেন যে পিকনিক স্পট, তার দূরত্ব মোটামুটি 500 মিটারের মতো। আপনার হেঁটে গেলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ওভারব্রিজ পাবেন, ওখান থেকে আপনি নেবে হেঁটেও যেতে পারেন, বা ওখান থেকে আপনি অটো বা টেকার বা টোটো আপনি পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্লাইওভার থেকে নেবে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিছু, যদিও বা আমি জানি না আপনারা দেখতে পেলেন কি না, আমি আর একবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যদি খুব সুবিধা হয়। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট ঘর, মানে ফুলেশ্বর টিকিট কাউন্টার আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো আপনাকে এখান থেকে 5 মিনিটের মধ্যে 10 টাকা ভাড়া নেবে, আপনাকে স্পট পর্যন্ত পৌঁছে দেবে। তবে কিছুটা পথ আপনাকে হেঁটে যেতে হবে। তো এটা হচ্ছে মূলত ওই পিকনিক স্পট যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে আপনারা যাবেন। তো পথ চলতে চলতে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, কিভাবে আপনি 20 টাকায় আসবেন প্লাস যাবেন। আপনারা হাওড়া স্টেশনে চলে আসুন। হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের আমতা লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন আপনি ধরুন। ট্রেনটিতে ধরার আগে একবার জেনে নেবেন যে ট্রেনটি ফুলেশ্বর দাঁড়াবে কি না। কেন কি একটা ট্রেন আছে, যে ট্রেনগুলো ফুলেশ্বর দাঁড়ায় না, দুটো ট্রেনই আছে আমার মতে, বাদবাকি কিন্তু সমস্ত ট্রেনই ফুলেশ্বরে দাঁড়ায়। তো আপনারা ওটা জেনে নেবেন। তো এটা আমরা এখন ঢুকছি হচ্ছে বাংলো বাড়ির গেট। এটা কিন্তু সবসময় খোলা থাকে না, ছুটির দিন বা কোনো ওই শীতকালটা আপনি মোটামুটি পাবেন এটা খোলা, কেন এটা পিকনিকের জন্য মোটামুটিভাবে ইউজ করা হয়। তো তাছাড়া গভর্নমেন্ট কাজে তো ইউজ হয়, তো পিকনিকের জন্য মোটামুটি এটা জনসাধারণের জন্য খোলা থাকে। তো যাই হোক, তো যেটা আমি বলছিলাম আগের কথায়, তো ওখান থেকে আপনি সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন ধরে নিন। ধরে নিয়ে আপনি ফুলেশ্বর নামুন। আপনার 10 টাকায় আপনি ফুলেশ্বর স্টেশনে চলে আসবেন, এবং ওখান থেকে আপনি 5 মিনিট হাঁটা দিলেই আপনি চলে আসতে পারবেন ফুলেশ্বর পিকনিক স্পটে। তো এবার আসা যাক যে ফুলেশ্বরেতে আমি কি দেখব। ফুলেশ্বরে দেখার জন্য আপনার নদী আছে, নদীর চড়ে বসে বা পাড়ে বসে আপনি আপনার খুব ভালো একটা সময় আপনি কাটাতে পারেন। খুব শান্ত পরিবেশ, এখানে কোনো রকমভাবে কোনো কোলাহল নেই। এখানে সাধারণ স্থানীয় মানুষেরা খুবই ভালো মানুষ, আপনার সাথে খুবই ভালো রকমভাবে ব্যবহার করবে। আপনার যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়, সেই প্রবলেম ওরাই আপনাকে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। তো এই ভিডিওটি যখনকার তোলা আর কি, তো এটা একটি মানে ছুটির দিনের না, ছুটির দিন হলে আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলো মোটামুটিভাবে লোকজনে ভর্তি থাকে। তো এই এবার আমরা বাংলোর গেট থেকে আর কি নদীর ধারে, মানে নদীর চরের দিকে আমরা আর কি বেরোচ্ছি। মানে আমরা প্রথম গেট দিয়ে ঢুকেছিলাম আর কি, পেছন গেট দিয়ে আমরা বেরোচ্ছি। তো যাই হোক, আপনারা ওখান থেকে এখানে আসতে পারেন। তো আপনারা এবার এখানে এসে যদি আপনারা অনেকে একসাথে আসেন, তো আপনারা কি করবেন, তো আপনারা যেটা করবেন হচ্ছে
দু একদিন আগে এসে আপনারা এখানে স্থানীয় কিছু জনের সাথে আপনি কথা বলে যেতে পারেন, স্থানীয় ক্লাব বা স্থানীয় লোকাল ছেলেদের সাথে কথা বলে যেতে পারেন যে এখানে পিকনিক করতে গেলে মোটামুটিভাবে কীরকম কী লাগে। তো আমার যতদূর আমি জানি আর কি, এখানে মানে বাংলোর বাইরে পিকনিক করতে গেলে বেশি জনপ্রিয়তা লাভ করেছে আর কি বাংলোর বাইরের জায়গাটা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। কেন একদম আপনি একটুখানি পরেই আপনি নদীটা দেখতে পাবেন। আমি আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে পিকনিক করতে গেলে সেরকম কিছু লাগে না। আপনি ফুলেশ্বর বাজারে, আমি যেখান থেকে বাংলোর গেটে ঢুকলাম আর কি, তার ঠিক একটুখানি আগেই বাঁদিকে আপনি সমস্ত রকমের সব কিছু পেয়ে যাবেন। মানে আপনার যা বাসনপত্র, যাবতীয় যা শাক সবজি মাছ মাংস কেনাকাটির দরকার থাকে আপনি ওখান থেকে কিনতেও পাবেন, এবং গ্যাস থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় যে জিনিসপত্র আপনি ওখান থেকে ভাড়ায় আপনি নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে দরকার নেই যে এখান থেকে আপনাকে সব কিছু নিয়ে যেতে হবে। তো আপনারা মোটামুটিভাবে ওখানে যান, ওখানে গিয়ে আপনারা খুব ভালোভাবে নদীর ধারে বসে আপনারা পিকনিক করতে পারেন। এবার যা ভাবছেন যে না আমরা পিকনিক করব না, আমি হয়তো কেউ অনেকে আছেন যে সোলো যায়, বা কেউ আছে হয়তো 2জন বা 4জন মিলে গেল, তো তাদের জন্য সেরকম খুব একটা খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা না হলেও মোটামুটি আপনারা যদি 4 ঘন্টা 5-6 ঘন্টার মধ্যে যান, তো সেক্ষেত্রে মোটামুটি ওখানে টুকটাক আপনারা কিছু না কিছু আপনি পেয়ে যাবেন। ওখানে আপনি ঝালমুড়ি পেতে পারেন, আইসক্রিম পেতে পারেন, কোল্ড ড্রিঙ্কস পেতে পারেন, এরকম যাবতীয় চিপস টিপস আর কি অল্প কিছু খাবার আপনি এই পিকনিক স্পটটাতেই আপনি হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এরকম কিছু কিছু দোকান আছে, এখানেই আপনি পেয়ে যেতে পারেন। আর যারা একসাথে অনেকের মধ্যে যাবেন, তো তাদেরকে একটাই কথা বললাম যে 2-1 দিন আগে গিয়ে একটু ওখানে কথা বলে আসবেন। তো সেক্ষেত্রে গেলে কী হয়, আপনাদের পিকনিকের স্পট বলুন, তো এখানে কোনো রকমভাবে আলাদা কোনো স্পট নাম্বারও নেই বা এরকম কিছু ব্যাপারও না। তো আপনারা আগে কথা বলে এলে খুব ভালো হয়। তো সেই জন্যই বলছি যে আগে আপনারা একবার গিয়ে কথা বলে নেবেন। তো এখানে আর একটা জিনিস আছে যে এখানে গিয়ে আপনারা কিন্তু নৌকাতে চাপতে পারবেন। তো আমি যাব যেখান থেকে নৌকাগুলো ছাড়ে আর কি। নৌকাগুলো বলতে এখানে খুব বেশি নৌকা আপনি পাবেন না, অল্প হাতে গোনা 2-3-4টে নৌকা পাবেন, মানে হাতে টানা নৌকা। তো আপনাকে মোটামুটি এরা এখান থেকে শুরু করে মানে ফুলেশ্বরের পিকনিক স্পট থেকে শুরু করে আপনার মোটামুটি উলবেড়িয়ার কালীবাড়ির আশেপাশের জায়গা থেকে ঘুরিয়ে আপনাকে আবার ওই জায়গাতেই ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে ধরুন নৌকাতে 6জন বা 8জন আর কি যায়, তো ওই মাথা পিছু 20 টাকার মতো আপনার হয়তো ভাড়া নিতে পারে। তো এটা ডিপেন্ড করছে সিজনের ওপর। তো আপনারা যদি শুধু ফিস্ট করতে যান বা শুধু ঘুরে আসতে চান, আপনার 10 টাকাতে যাওয়া হয়ে গেল, তারপরে আবার ওই 10 টাকা টিকিট কেটেই আপনি ফিরে চলে আসতে পারেন। তো আপনার 20 টাকার মধ্যে একটা পুরো পিকনিক স্পট ঘোরা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে সেই নৌকাগুলো। এখন দেখতেই পাচ্ছেন যে আপনারা কোনো রকমভাবে কোনো লোক নেই, কেন আমি যে দিনটাতে গেছি সেদিনটা কোনো ছুটির দিন না। তো এই নৌকাগুলোতেই আপনারা নদীতে ঘুরে আসতে পারেন। তো আপনারা যদি একসাথে অনেকজন থাকেন, তো তাহলে গিয়ে আপনি একটু আপনাদের মধ্যে দাম কষাকষি আপনারা করেই নিতে পারেন যে কত যদি কমে এরা যায়। তো সেক্ষেত্রে এটা আপনাদের ওপর। তো এছাড়াও আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা বরাবর আপনি যদি সোজা যান, পুরো গ্রিন ঘাসের ওপর আপনারাও বসে ফিস্ট করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি ওই পিকনিক স্পটের একটু পাশের জায়গা। এখানেও যখন খুব বেশি ভিড় হয়, এখানেও অনেকে ফিস্ট করে, কেন অনেকেই চায় যে সবুজ ঘাসের ওপর বসে ফিস্ট করব। তবে একটাই কথা বলা রইল, এই জায়গাটি কিন্তু খুব একটা পরিষ্কার জায়গা নয়। তো ফিস্ট করার আগে আশেপাশে একটু দেখে নেবেন যে কোনো রকম কোনো নোংরা বা কোনো আশেপাশে ময়লা যাতে না থাকে। তো তাও ফিস্ট করার মতো, একদম খারাপ না এটা আমি বলবো না। তো সেক্ষেত্রে অনেক সময় হয় না, নদী থেকে কিছু জিনিস আসে, তো ওই জায়গাতে রয়ে যায়, তো সেক্ষেত্রে একটা স্মেল বা গন্ধ ছাড়তে পারে। তো সেই জিনিসগুলো দেখে নেবেন। বাদবাকি কিন্তু ফুলেশ্বর খুবই ভালো জায়গা এবং খুবই পরিষ্কার জায়গা, এটা নিয়ে কোনো মানে আর কোনো দ্বিধা নেই আর কি আমার। তো যাই হোক, তো এই জায়গাগুলোতে আপনি ফিস্ট আপনি করতে পারেন। আর একটা কথা, খুব
ইম্পর্টেন্ট কথা, কিছু আমি অনেক জায়গাতে গেছি তো যেখানে ওই নদীর ধারে পিকনিক করার ব্যাপারটা হলে এরকম হয় যে আমাকে 5টার মধ্যে চলে আসতে হবে, মানে স্পট ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপারই নেই। আপনি যদি এখানে 6টা 7টা 8টা পর্যন্ত আপনি থাকেন, আপনি এখানে মেন যে পিকনিক স্পট যেখানে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই জায়গাতে কিন্তু খুব ভালো রকম লাইটের ব্যবস্থা আছে। এবং যদি আপনারা যদি 7টা 8টা পর্যন্ত 9টা পর্যন্ত এখানে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনারা ছাড়াও এখানে অনেক স্থানীয় লোক বা আশেপাশের এরিয়া থেকে অনেকেই আছে এখানে এসে আড্ডা মারে বা গল্প করে বা ঘুরতে আসে। তো সেক্ষেত্রে ফুলেশ্বরে কিন্তু আপনাদের যদি 5টার জায়গায় 6টা 7টা রাত্রির 8টা 9টাও হয়ে যায়, কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু চাপ হবে না, কোনো অসুবিধাই হবে না। আপনারা নির্ভাবনায় এখানে আপনি কাটাতে পারেন। এটা হচ্ছে আরেকটি ছোট নদী, যেটা ওই বড় নদীটায় এসে মিশেছে। আর এটা দিয়ে মানে আমি এখন এটা দিয়ে যেটা দিয়ে আপনারা বাংলোর ভেতর থেকে আমি ঢুকেছিলাম, কিন্তু বেরোনোর সময় আমি বাংলোর ভেতর থেকে যাব না, আমি বাংলোর সম্পূর্ণ রকমভাবে বাইরে দিয়ে যাব। তো আপনাকে আমি সেটাই দেখাবো যেতে যেতে। আপনার যতটুকু লাস্ট যে কথাগুলো বলা আপনাদেরকে, আপনারা এখানে আসুন, নির্ভাবনায় আসুন, খুব ভালো জায়গা, আপনাদের খুব আনন্দে কাটবে। আর লকডাউনের পর এমনি একদম কম খরচে আপনারা একটা পিকনিক করতে পারবেন এখানে। তো এই জায়গার সম্বন্ধে আপনারা কিভাবে যাবেন বা সড়ক পথে কিভাবে যাবেন বা কিভাবে কি করতে হবে, যদি আরও কোনো রকম কোনো কিছু ইনফরমেশান আপনাদের লাগে তো প্লিজ আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্টস করুন। আমি আপনাদেরকে যেটা সঠিক ইনফরমেশান, সেই ইনফরমেশানটা দেওয়ার আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্লিজ লাইক করুন, কমেন্টস করুন। কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকলে বা কোনো যদি জিনিস বুঝতে আপনার অসুবিধা হয়, তো সেক্ষেত্রে প্লিজ আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে বলুন। আমি আপনাকে সেই আপনার কোয়েশ্চেনের উত্তর আমি ওখানেই আমি দিয়ে দেবো আপনাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশীর্বাদ করুন এরকম যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ধন্যবাদ।